হে অতিথি হে মহান, বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, বেরুসা সামিয়ার আগমন। হে অতিথি হে মহান, লও 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 সালাম। হে অতিথি হে মহান, জাকের পার্টির পক্ষ থেকে, জাকের পার্টির পক্ষ থেকে, সদুই সংগঠনের পক্ষ থেকে, ফরিদপুরবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, বেরুসা সামিয়ার আগমন। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই মহাপবিত্র সাথে সফর তথা বিশ্বনী খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস আসারুল হাদিস সাহেবের আরবি উফাত দিবস, আরবি ফাতিহা শরীফের এই পবিত্র মঞ্চে লক্ষ্য চেয়ারম্যান ডক্টর সাইম আমির ফয়সাল মুজাদ্দেদি সাহেব তিনি মঞ্চ উপস্থিত হয়েছেন জাকের পার্টির পক্ষ থেকে এবং জাকের পার্টির সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে আমরা তিনাকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি এবং তার সাথে সাথে উপস্থিত সকল জাকের আশেকান ভাই বোনদের পক্ষ থেকে লক্ষ কোটি কদম মুসিদা আমরা আরজ করছি। এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তৃতা নিয়ে আসছেন জাকের পার্টির সম্মানিত মহাসচিব, জাকের পার্টির সম্মানিত মহাসচিব, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব শামীম হায়দার ভাই, জনাব শামীম হায়দার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বিশ্বনী ফরিদপুরি জাকের পার্টি, জাকের পার্টি। নারে তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর অত্যন্ত বিরহ বেদনায় ভরপুর, বিচ্ছেদ বেদনায় জর্জরিত, শোক তাপিত, অশ্রু বিগলিত লাখো মানুষের এই মহাপবিত্র সাথী সফরের মঞ্চ থেকে সর্বপ্রথমে স্মরণ করি আখেরি মুজাদ্দেদ, আখেরি মুর্শিদ, জাকের পার্টির সমান প্রতিষ্ঠাতা বিশ্বনী হযরত শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস আসারুল হাদিস কামরান সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে লক্ষ কোটি কদম বসে আরজ করছি। কামরান হুজুরের মহান আধ্যাত্মিক উত্তরাধিকার পীরজাদা আলাস খাজা মিয়া বাজান মুজাদ্দেদি সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে লক্ষ কোটি কদম বসে আরজ করছি। কদম বসে আরজ করি আমাদের একমাত্র আশা, একমাত্র আকাঙ্ক্ষা, হেজবুল্লাহর ইমাম জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা আলাস খাজা মোস্তফা মির ফয়সাল মুজাদ্দেদি সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি কেবলাদান হুজুরের আদরের পত্র খাজা মিয়া চাহাজান মুজাদ্দেদি সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি জাকের পার্টির আগামীর কর্ণধার, কল্যাণমুখী নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার অন্যতম নিউক্লিয়াস জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাইম আমির ফয়সাল মুজাদ্দেদি সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে
কদম বুঝে আরজ করি মহাসম্মানিত খাজা পরিবারের সকল সদস্য এবং সদস্যার পুত পবিত্র কদম মোবারকে উপস্থিত জাকের পার্টি সহযোগী সংগঠন সমূহ, মহিলা ফ্রন্ট এবং ছাত্রী ফ্রন্ট, সর্বোত্তরের নেতা নেতৃবৃন্দ এবং সারা দেশ থেকে আগত লাখ লাখ শান্তিক্রমী প্রিয় মানুষ, সকল নারী পুরুষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 10 থেকে 15 দিন বাংলার আকাশ অবিরাম কাঁপছে, একটানা প্রবল বর্ষণ হচ্ছে। যারা বিশ্বাসী, যারা বিশ্বনবী কামরান হুজুরের প্রেম পাগল, তারা জানেন যে যখনই সফরের চাঁদ ওঠে তখন আকাশ বাতাস কাঁদে। যেমনটা কেড়েছিল 2001 সালে সেই সর্বনাশা অসহনীয় সুখে ভরপুর মহাপবিত্র 6 সফর দিবাগত রাত 1:35 মোতাবেক 7 সফর। সেই সর্বনাশা দিনে, সেই মহাশোকের রাতে বিশ্বনবী কামরান হুজুর, জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান, জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং মহাসম্মানিত খাজা পরিবারের সকল সদস্য এবং সদস্যা, বাংলাদেশ ও তাম বিশ্বে কোটি কোটি অনুসারীকে শোকসাগরে ভাসিয়ে দারুণ বাটায় তশরিফ নিয়েছিলেন। সেই দিন থেকে 40 দিন টানা বৃষ্টিপাত হয়েছে, এমন ভাবে বৃষ্টি হয়েছে মনে হয়েছে দুনিয়া আর থাকবে না। আজকে আবার 25 বছর পর আমরা সেই বৃষ্টি কান্না শুনতে পাচ্ছি। সাধারণ মানুষ হয়তো অনুভব করতে পারে না, কিন্তু যারা বিশ্বাসী, যারা কেবলাদান হুজুরের মহব্বতের চেতনায় উদ্ভাসিত, তারা হৃদয়ে অনুভব করছে যে আকাশের কান্না থামতেই চাইছে না। সেই শোক বিরহ, শোক তাপিত পরিবেশ থেকে আজকে ঘুরে দাঁড়ানোর এক নতুন মন্ত্র আমাদের সামনে এসেছে, যেমনটা এসেছিল 2001 সালে। জাকের পার্টি চেয়ারম্যান মুস্তফা মির ফয়সাল মুজাদ্দেদি সাহেব কেবলাদানের সেই পবিত্র নুরানি কদম থেকে সৌজর্যরিত জাকের পার্টি এবং সহযোগী সংগঠন মহিলা ফ্রন্ট, ছাত্রী ফ্রন্টকে তাদের হৃদয়ে যে শোকের সাইক্লোন ছিল, টর্নেডো ছিল, শোকের যে মহাসমুদ্র ছিল, সেটাকে তিনি ঘুরিয়ে এমন এক শক্তিতে রূপান্তরিত করেছেন যে 25 বছর পর জাকের পার্টি চেয়ারম্যান মুস্তফা মির ফয়সাল মুজাদ্দেদি সাহেবের হৃদয় উজাড় করে দেওয়া, সমস্ত কিছু বিসর্জন করে দেওয়া আত্মত্যাগের কারণে আজ জাকের পার্টি মহিলা শক্তিতে পরিণত হয়েছে। আর 25 বছরের অগ্রযাত্রায় আমাদেরকে বিশ্বনবী কামরান হুজুর এমন ভাবে আশ্বস্ত করেছেন যে এই বাংলাদেশকে সত্যিকার অর্থে কল্যাণমুখী অর্থনীতিতে স্বয়ং নির্ভর করে তারপর কল্যাণমুখী বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা, এমন এক নিউক্লিয়াস, এমন এক কর্মবীরকে আমাদের মাঝে দান করেছেন। তিনি জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সাল। আজ আমরা এমন একটি ইউনিটে পরিণত হয়েছি যে আমাদের কাছে পরিকল্পনার অভাব নেই, পরিকল্পনা বাস্তবায়নের শক্তির অভাব নেই। অর্থের কমতি থাকতে পারে, সেটা কোনোভাবেই জাকের পার্টির বিজয়কে ঠেকে রাখতে পারবে না। এই বাংলাদেশ অলিয়াউলিয়াদের দেশ, এই বাংলাদেশ বিশ্বলিখানা ফরিদপুরের বাংলাদেশ। এই সারা দেশে জাকের পার্টি সহযোগী সংগঠন মহিলা ফ্রন্ট, ছাত্রী ফ্রন্টে অপ্রতিরোধ অগ্রযাত্রায় একটা নামই সামনে থাকবে, মুস্তফা মির ফয়সাল। এখন মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান স্যার
দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মহাসচিব মহোদয়কে তিনার অত্যন্ত জ্ঞানগর্ভ এবং বিচক্ষণ বক্তৃতা পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তৃতা নিয়ে আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সাল মুজাহিদি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বরি খালমা ফরিদপুরি, জাকের পার্টি, জাকের পার্টি। নারায়ে তাকবীর। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المسلمين الصلاة والسلام عليك يا رحمة الله সর্বপ্রথম লক্ষ কোটি কদমে আরজ করছে সুলতানুল আউলিয়া জাকের পাহাড়ের সমান প্রতিষ্ঠাতা বিশ্ব আলী হজরত শাহ আলী হজরত ফরিদপুর প্রতিষ্ঠাতুল্লাহ ইসলাম সাহেবের প্রতিনিধিত্ব কত মুবারকে কদমে আরজ করছে বিশ্বরেখা ফরিদপুরের আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের পরম শ্রদ্ধেয় আলহাজ খাজা মিরাজ মুহাম্মদ সাহেবের প্রতিনিধিত্ব কত মুবারকে কত বছর আরজ করছি বিশ্ববিদ্যালয় ফরিদপুরের আধ্যাত্মিক উত্তরাধিকার জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান হিজবুল্লাহর ইমাম আমাদের পরম শ্রদ্ধেয় আলহাজ খাজা মুস্তাফা আমিন ফয়সাল মুহাম্মদ সাহেবের প্রতিনিধিত্ব কত মুবারকে কত বছর আরজ করছি আমাদের পরম শ্রদ্ধেয় আলহাজ খাজা বড় চাচা মুহাম্মদ সাহেবের প্রতিনিধিত্ব কত মুবারকে কত বছর আরজ করছি এবং শ্রদ্ধা নিবেদন করছি খাজা পরিবারের সকল সদস্য এবং সদস্যবৃন্দের প্রতি। আজকের উপস্থিত দূর দূরান্ত থেকে এই কঠিন বিগত 5 থেকে 7 দিন আমরা দেখতে পেয়েছি দেশব্যাপী যেভাবে প্রায় বন্যায় বলা যায়, যারা আজকে দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাকুড়িয়া, জাকের পার্টির মূল দল, জাকের পার্টির সহযোগী সংগঠনের সমূহের সর্বস্তরের নেতা কর্মীগণ, আমাদের ভিতরে জাকের পার্টি মহিলা ফ্রন্ট এবং জাকের পার্টি ছাত্রীগণ, আপনাদেরকে সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে আমার ভালোবাসা, আমার শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ থেকে 25 বছর আগে আমাদের আখেরি মুর্শেদ জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা সুলতানুল আউলিয়া বিশ্ব আলী হযরত শাহ সফি খাজা ফরিদপুরি কুতুবুল্লাহ আজিজ আল্লাহর সাথে তার মিলন ঘটে। ছোটবেলা থেকে আমরা দাদা হুজুরের যে শিক্ষা আমরা দেখেছি, যে শিক্ষা আমরা পেয়েছি, শরীয়তের প্রতি তিনি সবসময় প্রতিটি মুহূর্ত তিনি অবিচল ছিলেন। ইবাদত বন্দেগী থেকে শুরু করে মানুষের খেদমতের জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছেন। একই সাথে দুনিয়ার যত স্বাদ, দুনিয়ার সকল স্বাদ তিনি বিসর্জন দিয়েছেন। ক্ষমতা, অর্থ, এই দিন দুনিয়ার যত ভোগ বিলাসিতা সবকিছু আমরা নিজ চোখে স্বচোখে আমি দেখেছি যে বিসর্জন দিতে। আল্লাহর এই মহান ওলি যিনি খাটে পর্যন্ত ঘুমাতেন না, মাটিতে একটি তোষক বিছিয়ে সাদা কাপড় দিয়ে আজীবন তিনি ঘুমিয়েছেন। এবং যখন আপনার 95 সালের পরে
আমাদের বিশেষ করে আমার যখন সরজমিনে আমি নিজ চোখে উপস্থিত ছিলাম, আমি নিজ চোখে দেখেছি, খাটে পর্যন্ত কোনোদিন আর ঘুমাতে দেখিনি। চৌকিতে একটা একদম সাধারণ একটি চৌকিতে আমি তিনাকে ঘুমাতে দেখেছি। ঠিক 3টার দিকে উঠতেন, এই 24 ঘন্টায় মাত্র 4 ঘন্টার বেশি কোনোদিন ঘুমাতেন না। আল্লাহর এই মহান ওলি যখন এই প্রথম এই ফরিদপুর, বৃহত্তর ফরিদপুর, তখন মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, এই ফরিদপুর জেলা এবং শরীয়তপুর মিলিয়ে এই পুরো অঞ্চলে ইসলাম এবং সত্য ইসলামের প্রচার প্রসার যিনি বাংলার জমিনে এখানে প্রতিষ্ঠিত করেছিলেন, তেনাকে আজকে অন্তত পক্ষে ন্যূনতম আমরা এতটুকু সম্মান আমরা জানাতে পারি, যার কারণে সত্যের এই ঝান্ডা, সত্যের এই দাওয়াত বাংলার এই দক্ষিণবঙ্গে এসে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তেনার প্রতি আমাদের এবং তেনার ত্যাগের প্রতি আমি মনে করি আমরা সবসময় আমরা সকলে আমরা ঋণী থেকে যাব। তো দাদাদের যে শিক্ষা ছিল, যে আমাদের প্রতি যে নির্দেশ ছিলেন, সে নির্দেশ আমাদের অন্তত পক্ষে যতদিন পর্যন্ত জীবিত আছি, এই জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী। আজকে আছি, কালকে না থাকতে পারি। কারো 20 বছর আছে, কারো 40 বছর আছে, কারো 5 বছর আছে, কারো 5 দিন আছে। যেতে তো হবে সবারই, কিন্তু দাদা হুজুর আমাদের একদম সুনির্দিষ্ট ভাবে একটি মেসেজ তিনি আমাদেরকে দিয়েছিলেন, যে জীবনের শেষ রক্তটুকু বিন্দু দিয়ে হলো এই জাতি এবং মুসলিম উম্মার কল্যাণে তোমাদের জীবন, তোমাদের শ্রম, তোমাদের মেধা তোমরা উৎসর্গ করবে। এবং 1989 সালে তিনি 1987 সালে জাকের সংগ্রহ থেকে 1989 সালে তিনি জাকের পার্টিকে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। এখন আমি জানি বাংলাদেশে আজকে রাজনীতির ময়দান অত্যন্ত দুর্ভাগ্যের, অত্যন্ত লজ্জার, এবং এই ময়দান সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে, সম্পূর্ণভাবে কালো টাকা, পেশি শক্তির দ্বারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয়েছে, এবং বাংলার যত মেধাবী, সৎ, আদর্শিক মানুষ আছে এই রাজনীতির ময়দান থেকে সরে গিয়েছে। কিন্তু আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, জাকের পার্টির যিনি মহান প্রতিষ্ঠাতা, বিশ্ব জাকের মঞ্জিলের যিনি মহান প্রতিষ্ঠাতা, তিনি কি অরাজনৈতিক ছিলেন? আমি আপনাদের কাছে আমি প্রশ্নটি উত্থাপন করে রাখলাম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নূর মোহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সংবিধান প্রণয়ন করেছেন মদিনার, the Constitution of Medina, যার আলোকে বিশ্বলেখ হাজার ফরিদপুরি বলেছেন যে বাংলাদেশে আমরা একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই মদিনার সংবিধানের আলোকে। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ একটি সমৃদ্ধশালী, একটি আদর্শিক, একটি সোনালী বাংলাদেশ আমরা এই জাতির জন্য আমরা গড়ে তুলব। তার জন্য জাকের পার্টিকে আমি প্রতিষ্ঠিত করে দিয়ে যাচ্ছি। আপনারা নসিহত শরীফ আপনারা নিজে পড়েছেন, আপনারা বিশ্বলেখ হাজার ফরিদপুরি স্লোগান জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ আপনারা নিজ কানে আপনারা শুনেছেন। বিশ্বলেখ হাজার ফরিদপুরের 8 আনা কথা মানবেন, আর 8 আনা মানবেন না। আমি কাউকে কটাক্ষ করে, কাউকে ছোট করে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। আমি বলছি যে দেখেন, আবার আমি বলছি, এই জীবন তো ক্ষণস্থায়ী। আপনাদের সকলের পরিবার পরিজন আছে, আত্মীয় স্বজন আছে, কিন্তু এটি জীবনের শেষ মাপকাঠি হতে পারে না। অন্তত পক্ষে আমার পরিবার পরিজন আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, কিন্তু এটা আমাদের জীবন হতে পারে না। আমাদের উপরে এই মহান এই অর্পিত দায়িত্ব পালন করা
সত্য ইসলাম, যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইসলাম, তরিকতের শিক্ষা, সত্য তরিকা প্রতিষ্ঠিত করার আমাদের দায়িত্ব আমাদের রয়েছে সকলে, এবং সেটি আমি মনে করি আমাদের জীবনের আমাদের জীবনের মাপকাঠি। এই পরিবার পরিজন নিয়ে পার্কে হাঁটবো, ঘুরবো, ফিরবো, এটা আমার জীবন হতে পারে না, এটা আপনাদেরও জীবন হতে পারে না। অবশ্যই পরিবারের প্রতি যে আমাদের দায়বদ্ধতা, যে দায়িত্ব আমাদের আছে, অবশ্যই সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। ইবাদত, বন্দেগী, দাদা হুজুরের যে শিক্ষা, শরীয়ত, হকিকত, তরিকত, মারিফত, সকল শিক্ষায় পরিপূর্ণতা আমরা অবশ্যই আমাদের রাখতে হবে। শরীয়তের এক চুল পরিমাণ, দাদা হুজুর কোনোদিন শরীয়তের এক চুল পরিমাণ কেউ বলতে পারবে না যে বিসর্জন দিয়েছে। শরীয়তের বিপরীত একটা কোনো কর্মকাণ্ড কোনোদিন কোনো সময় করেছে। কিন্তু আমি আবারও বলেছি, আবারও আমি আপনাদের বলছি, বিশেষ করে আমার প্রাণ প্রিয় জাকের ভাই এবং বোনেরা যারা আমার বক্তব্য শুনছে, আমি আপনাদের কাছে আহ্বান করব, এবং আমি অত্যন্ত বিনয়ের সাথে আমি বলব, দুনিয়ার এই সাময়িক স্বাদ মিটানোর জন্য, ভিন্ন দল থেকে কিছু সুযোগ সুবিধার জন্য, অল্প কিছু অর্থের জন্য, নিজের পীরের হুকুম, জাকের পাহাড়ি সুমহান প্রতিষ্ঠাতা বিশ্বলী খাজা ফরিদপুরের ইমানি নির্দেশ, অল্প কিছু টাকার জন্য, সাময়িক কিছু ক্ষুধা মেটানোর জন্য দয়া করে আপনারা বিসর্জন দিয়েন না। আমি একটা কথা সবসময় আমি বলি, আমরা প্রতিশোধে কোনো সময় বিশ্বাসী না। কেউ বলতে পারবে না এই যে ক্ষমতার যে পালাবদল হলো, যারা আমাদের উপরে ভয়ঙ্কর আপনার জুলুম করেছে, আমি নাম উচ্চারণ করতে চাচ্ছি না, কাউকে কটাক্ষ করতে চাচ্ছি না, এটা আমাদের ইতিহাসে নাই, এটা আমাদের সংস্কৃতির ভিতরে নাই। কিন্তু আপনারা নিজ চোখে আপনারা দেখেছেন যে আমরা সবসময় তখনই বলতাম যে এই দিন না, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, দিন ঘুরিবে, কাল ফিরিবে, দেখা আবার হবে, আজকের যত অন্যায় আছে সেই দিন বিচার হবে। তো তাই আমি আপনাদেরকে বলছি, আবার এই দিনও কিন্তু দিন না। অতীতে যে কথা আমি বলেছি আমি আবারও বলছি, উপরের যে মহাপরিকল্পনাকারী, তিনি আমাদের সাথে না থাকলে আমাদের অস্তিত্ব থাকতো না, টিকে থাকার কথা না। আপনার স্বচক্ষে, আপনার নিজ চোখে আপনারা দেখেছেন, ছিল না আমাদের অর্থ, ছিল না আমাদের ক্ষমতা, রাষ্ট্রযন্ত্র সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত, প্রশাসন নিয়ন্ত্রিত, গণমাধ্যম নিয়ন্ত্রিত, বিচারিক কাঠামো নিয়ন্ত্রিত। সত্যের পক্ষে আমরা অবিচল ছিলাম, সত্যের পক্ষে আমরা অবিচল আছি, সত্যের পক্ষে ইনশাআল্লাহ শেষ রক্তটুকু বিন্দু দিয়ে হলো এই সত্যের সংগ্রামে আমরা অবিচল থাকবো ইনশাআল্লাহ। আপোষ আমরা করি নাই, ক্ষমতার কাছে করি নাই, দানবীয় শক্তির কাছে আমরা করি নাই, মাফিয়া গডফাদারদের কাছে চোখে চোখ রেখে আমরা কোন ধরনের ন্যূনতম কোনো আপোষ আমরা করি না। আপনারা রাজ সাক্ষী। আমি ভেঙে ভেঙে কোনো কথা বলতে চাচ্ছি না, কারণ ব্যক্তি আক্রোশ, ব্যক্তি আক্রমণে আমরা বিশ্বাস করি না। তাই কোনো দল, কোনো ব্যক্তির, কোনো ব্যক্তি বিশেষের, কোনো গোষ্ঠীর আমরা নাম নিয়ে কটাক্ষ করা আমি মনে করি না এটা আমাদের জন্য সমীচীন। কিন্তু আপনাদেরকে আমি বলবো, এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমি অবগত করতে চাই যে আপনারা দেখেন, আপনারা জানেন, ইহাই সত্যের দল, যারা দুর্নীতি করে না, চাঁদাবাজি করে না, মাদক বিক্রয় আশ্রয় করে না, যারা মানুষের হক কেড়ে নেয় না, যারা অন্যের জমি দখল করে না, এটাই তো সত্যের দল। গণমাধ্যম হয়তো স্বীকৃতি না দিতে পারে, সাধারণ মানুষের আজকে যেভাবে গণমাধ্যম, সামাজিক
সামাজিক যোগাযোগ মাধ্যম যেভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে বিপুল অর্থ দিয়ে, এবং কাদের অর্থ আপনারা ভালো করে জানেন। বাংলাদেশটাকে একটি ভৌগোলিক চক্রান্তের মাধ্যমে ইসলামের ভিতর যত ধরনের ফিতনা, যত ধরনের ভেদাভেদ, মুসলিম উম্মাকে বিভক্ত করার জন্য নতুন নতুন এখানে আমি দেখি নতুন নতুন সংগঠন এখানে আবির্ভাব হয়। এবং যেইভাবে আপনারা বিশ্বরী খাজা ফরিদপুরীর নির্দেশ আপনারা মেনেছেন, একই সাথে আপনাদের স্মরণ করতে হবে আমাদের দাদাজান হুজুর হযরত শাহ সুফি খাজা ইউনুস আলী রহমতুল্লাহ আলাইহি, তিনি তেনার শেষ সরস শরীফে বলেছিলেন, জাকের পার্টির কি জয়, জাকের পার্টির কি জয়। সত্য মিথ্যা আপনারা ভালো করে জানেন। হাজার হাজার লক্ষ লক্ষ জাকের ভাই বোনেরা দেশব্যাপী রয়েছে। এখন যে জিনিস আপনি শুনেও যদি আপনি অস্বীকার করতে চান, সেটা অ্যাবসলিউটলি আপনাদের ব্যাপার। আমি জবরদস্তিতে বিশ্বাস করি না। আমি আপনাদেরকে দাওয়াত দিয়েছি যে এটা সত্যের পথ, এটা সত্য তরিকার পথ, এটা আল্লাহ ওলিগণদের দপ্তর। আসবেন নাকি আসবেন না সেটা একদম সম্পূর্ণভাবে আপনাদের ব্যাপার। আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি না, আমি দেশবাসী যারা আমার বক্তব্য শুনছেন, যারা বিশ্বরী খাজা ফরিদপুরীর মুরিদান আশেকান, যারা জাকেরান দেশব্যাপী রয়েছে, সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হন। দাদা হুজুর সবসময় আমাদের বলতেন, একতার বলে হও বলিয়ান, উড়িবে তবে আকাশে বিজয় নিশান। অন্য দলের দালালি করেন না, লাভ হবে না, কোনো লাভ হবে না। 15 বছর দেখেছেন, তার আগে 5 বছর, তারও আগে 10 বছর, তারও আগে 15 বছর। আসবে যাবে, আপনাদেরকে ফুটবলের মতো ব্যবহার করবে। এদিক থেকে লাথি দিবে ওদিকে যাবেন, ওদিক থেকে লাথি দিবে ওদিকে যাবেন। আমার আপনার বন্ধন, এটা তো পবিত্র বন্ধন। এই বন্ধনটা আমি বেঁধে দিয়ে যাইনি। তো দুনিয়ার যেই প্রান্তেই যান, যেই দলই করেন, শেষমেশ আপনার আমার কাছে আসতে হবে। আমি পৃথিবীর যেই প্রান্তে থাকি না কেন, লন্ডন, আমেরিকা, সাউথ আফ্রিকা, পৃথিবীর যদি আমি বললাম তো অ্যামাজন রেন ফরেস্টে যদি থাকি, ফেরত আসতে হবে আপনাদের কাছে। এটা একটা পবিত্র, মহাপবিত্র একটি বন্ধন। এবং আমি আপনাদেরকে সেই সূত্রে আমি আপনাদেরকে আহ্বান করি, দাদা হুজুরের এই অসমাপ্ত স্বপ্ন আমাদের অক্ষরে অক্ষরে বাস্তবায়িত করবে, না হলে এই জীবনের কোনো মর্ম থাকে না। আমি আপনাদের ক্লিয়ার কাট কথা বলছি, সোজা সাপটা কথা বলছি। ইবাদত, বন্দেগী, মোরাকাবা, তরিকতের শিক্ষা সবকিছু আমরা পালন করবো, অবশ্যই করবো, সকলে আমরা করি। 5 রাকাত নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, রহমতের সময় উঠবেন, হজ, যাকাত, আমাদের যত ফরজ কাজ রয়েছে সবগুলো আপনারা বাস্তবায়ন করবেন, নিজ দায়িত্ব সমাপ্ত করবেন। কিন্তু ইবাদত বন্দেগীর ভিতরে আমাদের ইসলাম সীমাবদ্ধ থাকতে পারে না। দেশবাসীর জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য, মুসলিম উম্মার কল্যাণের জন্য জাকের পার্টির সকল সদস্যবৃন্দ এবং সৈনিকগণ, আপনারা যদি আপোষ করেন, আপনারা যদি বিশ্বরী খাজা ফরিদপুরের এই মহাপবিত্র হুকুম অমান্য করেন, আমরা যদি অমান্য করি, আমরা আমাদের নিজেদের বিবেকের কাছে কোনোদিন আমরা সেই সঠিক জবাব আমরা দিতে পারবো না। এটা আপনিও জানেন, আমিও জানি। এর জন্য আপনারা দূর দূরান্ত থেকে আপনারা আমার কাছে ছুটে আসে, এর জন্য দূর দূরান্ত থেকে আমি আপনাদের কাছে ছুটে আসি। এই স্বপ্ন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির স্বপ্ন। এই স্বপ্ন হযরত শাহজালাল, হযরত শাহপরানের স্বপ্ন।
এই ইমানি নির্দেশ তরিকতের ইমাম সুলতানুল আউলিয়া শেখ আহমেদ সেলিন্দি মুজাদ্দিদ আল ফিসারির স্বপ্ন। এই স্বপ্ন হযরত শাহ সুফি ওয়াজিদ আলী রহমতুল্লাহের স্বপ্ন। এই স্বপ্ন হযরত শাহ সুফি হযরত ফতেহ আলী রহমতুল্লাহের স্বপ্ন। এই ইমানি নির্দেশ হযরত শাহ সুফি খাজা ইউনুস আলী রহমতুল্লাহের ইমানি নির্দেশ। এবং এই প্রতিষ্ঠিত পার্টি সুলতানুল আউলিয়া বিশ্ব আলী হযরত শাহ সুফি খাজা ফরিদপুরি প্রতিষ্ঠিত পার্টি। তো তাই আমি আপনাদেরকে আবারও আহ্বান করছি, অতীতে যা হওয়ার হয়েছে। যারা আমাদের সাথে দুশ্মনী করেছে তাদেরকেও ক্ষমা করে দিলাম। যান, আমরা প্রতিশোধে বিশ্বাস করি না। অনেকে জানে, অনেকে আমাদেরকে বিশেষ করে পট পরিবর্তনের পরে ব্যক্তিগতভাবে মেসেজ করেছে যে চাচা যান ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে, আমাদের দয়া করে এখানে হায়না দিয়ে আমাদেরকে খুঁজছে, আমরা যদি কোনো অন্যায় করে থাকি আমাদেরকে ক্ষমা করে দেন। আমি ক্ষমা করার কি? আমি তো ক্ষমা করার কেউ না। অনেকেই ভেবেছিল যে আমরা নিশ্চয়ই, নাম অ্যাড্রেস তো সবাই আছে কম বেশি, আপনারাও ব্যক্তিগতভাবে চিনেন। একটা মানুষের বিপক্ষে প্রতিশোধ দিতে দেখেছেন আমাদের একজন? তখন তো ক্ষমতার দাপটের কমতি নেই। প্রশাসন আপনার, পুলিশ আপনার, তিন বাহিনী আপনার, গোয়েন্দা সংস্থা আপনার, মিডিয়া আপনার, প্রতিবেশী দেশও আপনার, ছেকল দিয়ে বেঁধে রেখেছে। এই গোলামের ছেকল আমরা চূর্ণ বিচূর্ণ করে ফেলেছি, কিন্তু আপোষ করি নাই। ন্যূনতম কোনো আপোষের কোনো চিহ্ন আপনারা দেখতে পারবেন না। ভবিষ্যতে রব্বুল আলামিন আমাদের জন্য কি রেখেছে আমি জানি না। আপনাদেরকে সামনে পাইলে তখন মনে হয় যে প্রতিটা চেহারা যাদের সামনে দেখতে পাই, দাদা হুজুরের মুখ সবার ভিতরে ফুটে ওঠে। দুনিয়ার যেই প্রান্তেই থাকি, আমি 7 বছর, আপনারা জানেন যে আমি ইংল্যান্ডে ছিলাম। আমার পড়াশোনা শেষ করে যে যখন আন্ডারগ্রাউন্ডের যে সাবওয়ে স্টেশন ছিল, মেট্রো যে ট্রেন স্টেশন ছিল, সেই ট্রেন স্টেশনে বসে থাকতে হতো 5 মিনিট। তো শেষবারের মতো যখন ছিলাম তখন মানে লন্ডনের রাস্তা, আবহাওয়া ভালো, মানুষ ভদ্র, সিভিলাইজড ওয়ার্ল্ড যাকে বলে, কিন্তু মনের ভিতরে আত্মতৃপ্তি কোনোদিন পেতাম না। কোনো এক ধরনের গভীর একটা অপূর্ণতা কাজ করত, যে এর জন্য জন্ম নেই নেই, এর জন্য জন্ম নেই নেই, এবং এর জন্য যাতে মৃত্যু না হয়। এই আত্মতৃপ্তির ঘাটতির কারণে বাংলাদেশে আমার 10ই জুলাই, আজ থেকে তো বেশি দিন না, 10ই জুলাই 2018 সাল আমার পিএইচডি সম্পন্ন হয়। 6 দিনের মধ্যে 16ই জুলাই আমি বাংলাদেশে ফেরত আসি। আমার পিএইচডি ডিগ্রি সম্পন্ন হয়ে গিয়েছে, আমার তো কাজ শেষ। সেখানে গিয়েছি ট্রেনিং এর জন্য। মানুষজন বলে যে আমরা বলে ইবাদত বন্দেগী ছাড়া দেশ পরিচালনার জন্য আমরা উপযুক্ত না, অশিক্ষিত, মূর্খ, অনেক কিছু কথা বলেছে, যাতে আপনাদের বুকে যাতে ভয় না থাকে। আজকে যে কোনো গণ্যমান্য ব্যক্তি বিশেষ সামনে নিয়ে আসেন, আমি কটাক্ষ করে বলছি না, আহমিকা থেকে বলছি না। আপনার মেয়ে ভেজান মোজাদ্দিদি, মেজো ভেজান মোজাদ্দিদি আমাকে পাঠিয়েছে একটা মিশন পরিপূর্ণ করে একটা অ্যাকমপ্লিশমেন্ট অ্যাক্রেডিটেশন সার্টিফিকেশন নিয়ে ফেরত আসা, যাতে সামনে দাঁড়াতে বিশ্বলেখা যাওয়া ফরিদপুরকে কেউ যাতে কটাক্ষ করে কথা না বলতে। আর একটা কথা আমি আপনাদেরকে বলি, দেখেন, মেয়ে ভাইজান মোজাদ্দিদি, মেজো ভাইজান মোজাদ্দিদি একই শিরের, দুই চোখের মনি।
একটা কথা আপনারা স্মরণে রাখবেন, আমদুধ কিন্তু সবসময় এক হবে, আঠি কিন্তু বিতাড়িত হবে। তো যারা এই ধরনের এই কুৎসিত মন মানসিকতা ধারণ করে, এগুলা ঠিক নয়। অনেক বড় দানবীয় শক্তির পতন হয়েছে। আপনার ইতিহাস যদি আপনি ঘেটে দেখেন, এই তরিকতের ইমাম মুজাদ্দিদ আল ফিসানি, মোগল সম্রাট আকবর, আজকে যারা ক্ষমতায় আছে বা ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবে, অতীত যারা ক্ষমতায় ছিল, এরা তো ছোটপুটি। মোগল সাম্রাজ্যের সম্রাট, যিনি শেষমেশ মুজাদ্দিদ আল ফিসানিকে কারাবরণ করতে বাধ্য করেছিলেন, তার পরিণাম কি হয়েছে আপনার ইতিহাস ঘেটে দেখেন। এই সম্রাট মাথার উপরে বাস করে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছিল। এবং এই সম্রাট আকবরের যারা উত্তরাধিকার যারা ছিলেন, তারা ঠিকই এই মুজাদ্দিদ আল ফিসানির দরবারে গিয়ে তেনার তরিকতের শিক্ষায় আবদ্ধ হয়ে, সত্য তরিকার শিক্ষা আবদ্ধ হয়ে ইসলাম প্রসার করেছে। তো আল্লাহর ওলিগণদের শক্তি কিন্তু স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি। আমি আলেম ওলামাগণদের প্রতি আমি বিনয়ের সাথে একটা কথা আমি বলবো, যে দেখেন, যারা ফিতনা সৃষ্টি করতে চায়, এবং আপনারা জানেন যে 1916 সালের থেকে আপনি যদি বালফোর ডেক্লারেশনটা ইতিহাসটা ভালো করে ঘেটে দেখেন, এই অটোমান খলিফেটের যে শেষ পতন ঘটালো, বিশেষ করে ব্রিটিশরা 1924 সালে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালীন সময়ে মধ্যপ্রাচ্যের কিছু দেশ ব্রিটিশদের অর্থ খেয়ে অটোমানদের সাথে বেইমানি করে ইসলামের শেষ খলিফাদেরকে বর্বরচিত ভাবে পতন ঘটানো, ভয়ঙ্কর ভাবে নিষ্ঠুরতার সহিত। এবং এই একই বালফোর ডেক্লারেশনের মাধ্যমে ইসরায়েল ফিলিস্তিনের ম্যাপ দুই ভাগে বিভক্ত করে দিল। এবং আমি একজন ব্রিটিশ প্রফেসর, আমি ব্যক্তিগতভাবে চিনতাম, নাম বলছি না, যখন আমার একটা কনফারেন্স ছিল কেমব্রিজে, যখন আমি ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আমি আমার পিএইচডি করছিলাম, তো তখন বলেছে আমার সাথে আসো, একটা জিনিস দেখাবো তোমাদের। তো কেমব্রিজ ইউনিভার্সিটির সামনে একটা ছোট্ট একটা ঘর ছিল। তাই বললাম, আমাকে ঘর দেখাচ্ছেন কেন? তো আমাকে বললো, এইখানে 1947 সালে এখানে আমরা তোমাদের দেশকে 3 ভাগে বিভক্ত করেছি আমরা। এটা তো ন্যাচারালি, ধর্মের কারণে একটা দেশ বিভক্ত হওয়া, এটা তো লজ্জাকর একটা বিষয়। এবং পাকিস্তানে আপনার ইস্ট এবং ওয়েস্ট পাকিস্তান যেভাবে রেখেছে, এটা তো ন্যাচারাল ইন্ডিপেন্ডেন্স হওয়াটাই স্বাভাবিক, যেটা বাস্তব রূপে 1971 সালে শেষমেশ কিন্তু হয়েছে। তো ব্রিটিশরা যেখানে পৃথিবীর যেই জায়গায় তাদের চোখ পড়েছে, যেই জায়গায় তাদের বুট এবং তাদের বন্দুকের নলা যেই দেশে পৌঁছেছে, প্রত্যেকটা দেশে আপনার আমাদের উপমহাদেশ থেকে শুরু করে আপনি ল্যাটিন আমেরিকা দেখেন, আপনার ইস্ট জার্মানি, ওয়েস্ট জার্মানির কথা চিন্তা করেন, ইউগোস্লাভিয়া, ইউএসএসআর, সোভিয়েত রাশিয়া, প্রত্যেকটা দেশে তারা বিভেদের বীজ প্রত্যেকটি দেশে তারা রোপণ করে দিয়ে গিয়েছে। তো আজকে যারা, আমি কোন দেশের নাম নিচ্ছি না, কিন্তু আজকে কিছু সংখ্যক আলেম ওলামাগণ, তারা বিদেশি ফান্ডেড আলেম যারা রয়েছেন, সরাসরি ইসরায়েলের টাকায় যারা পরিচালিত হয়, নতুন নতুন বাদ সৃষ্টি হয় আমাদের এই উপমহাদেশে, বিশেষ করে এই বাংলাদেশ। এখানের মানুষ কিন্তু হিন্দুদের মর্যাদা পর্যন্ত পেত না এক সময়, তারা দালিত শ্রেণী ছিল অধিকাংশ। আল্লাহর ওলিগণ
আউলিয়া কেরামরা কিন্তু তাদের এদের খালি ইসলাম নয়, সত্য ইসলামে প্রতিষ্ঠিত নয়, তাদেরকে মানবিক মর্যাদা, মানুষ হিসাবে যে স্বীকৃতি, সেই স্বীকৃতি বাংলার জমিনে দিয়েছে। আজকে তাদের সাথে বেয়াদবি বা তাদের সাথে এই ধরনের অপমান, অসম্মান, এটা কোনোভাবে আমি মনে করি না যারা ইতিহাস জানে, সঠিক ইতিহাস যারা জানে, সঠিক ইতিহাস যারা বুঝে, এটা কোন সভ্য সমাজে আমি মনে করি না এটা কাম্য হতে পারে, কোন সভ্য সমাজে এটা সমীচীন হতে পারে না। তো তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে এবং সকল আলেম ওলামাগণদেরকে আমি অনুরোধ করব, এই দেওবন্দি, সুফি, সালাফি যত ধরনের মতভেদ রয়েছে এখন বর্তমানে, আহলে হাদিস, আহলে কোরআন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আমরা যত ভাগে বিভক্ত হব, পরাশক্তিদের নিয়ন্ত্রণ করতে তত সুবিধা হয়ে যাবে। এই একইভাবে ব্রিটিশরা আমাদের 200 বছর গোলামি করিয়েছে। এই পাতা ফাঁদে আপনারা পা দিয়েন না, এটা আমার বিনীতভাবে অনুরোধ। আমরা যদি এক আল্লাহ বিশ্বাস করতে পারি, আমরা যদি এক রাসূলে বিশ্বাস করতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি এক কলেমায় বিশ্বাস করতে পারি, আমার বিশ্বাস অন্ততপক্ষে যে আমরা সকলেই আমরা মুসলমান, আমরা ঐক্যবদ্ধ থাকতে পারবো ইনশাআল্লাহ। এটা আজ হোক কাল হোক, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। দাদা হুজুর এই কথাটা আপনাদের দুই ভাইজানকে বলে দিয়ে গেছেন। আমি আপনার মেয়ে ভাইজান, মেজো ভাইজানকে প্রায় আমি জিজ্ঞেস করি যে দাদা হুজুর বা দাদা হুজুর কি বলেছিলেন, জাকের পাড়ির ব্যাপারে কি বলেছিলেন। তো আপনাদের মেয়ে ভাইজান এবং মেজো ভাইজান মহাদের সাথে কিন্তু আমি খুব কোন রাগঢাক ছাড়াই কিন্তু আমি কথাবার্তা বলি সবসময়, ছোটবেলার থেকে। আপনাদের মনে তো আসে, আর কতদিন অপেক্ষা করতে হবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম কবে আসবে, এই প্রশ্নটা আমরাও করি সবসময়। তো আপনার মেয়ে ভাইজান মোজাদ্দিদি বলেছেন যে বাজার, আমি কবে বলতে পারবো না, কিন্তু তোমার দাদা হুজুর এই কথাটা বলেছে যে বাংলাদেশে, এটা দাদা হুজুর একদম স্বয়ং নিজে আপনাদেরকেও বলেছে, যে আমি যে এটা নিজ কানে শুনেছি, যে জাকের পার্টি বাদে কোনো দল থাকবে না। এবং আপনাদেরকে আমি আবারও স্মরণ করে দিতে চাই যে বিশ্ব জাকের মঞ্জিল এবং জাকের পার্টির যে পবিত্র মিশন, সত্য তরিকা প্রতিষ্ঠিত করা এবং দাদা হুজুরের যে সরাসরি নসিহত, আমি আবারও বলেছি, এক শিরের দুই চোখের মণি। দাদা হুজুর নিজে বলে দিয়ে গিয়েছিলেন, আপনাদের মেহরাজান এবং মেজাবাজান ব্যাপারে সরাসরি বলে দিয়ে গিয়েছিলেন যে এক অপরের পরিপূরক। এই বন্ধন এত সহজে আপনারা যতই যারা চেষ্টা করবেন অন্যদিকে প্রবাহিত করার জন্য, আপনারা কোশ্চিনকালেও সফল হবেন না। অন্ততপক্ষে আমি থাকলে এটা আমি হতে দিব না। অনেকবার অনেক ধরনের মিথ্যাচার করে, অনেকভাবে আমাদের উজ্জীবিত করে, অনেকভাবে নানা কৌশলে চেষ্টা করেছে, কিন্তু আমরা বলেছি আমরা তো ন্যূনতম এতটুকু তো বুঝ আমাদের আছে, এই পাতা ফাঁদে পা আমরা দিব। এত বোকা, আমরা তো একেবারে ভেসে আসি নাই, এতটুকু অবুঝ আমরা না। তো মনে রাখবেন, সময় মতো সত্যের ঝান্ডা বাংলার অলিতে গলিতে, প্রত্যেকটি পাড়া মহল্লাতে সত্যের এই প্রতীক, সত্যের এই ঝান্ডা, সত্যের এই পতাকা বাংলার প্রতিটি গ্রামে, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি উপজেলায়, প্রতিটি জেলায় ইনশাআল্লাহ আমরা উত্তোলন করবো ইনশাআল্লাহ। এই সংগ্রামের জন্য, এই লড়াইয়ের জন্য
শুনেন, যুদ্ধ কিন্তু দুইবার হয় না, একবার হয়। চূড়ান্ত যে ফয়সালা করার যে লড়াই, আমি আপনাদেরকে বলছি, দাদা হুজুরের ওফাতের 25 বছর পর আমি আপনাদেরকে আবারও জিজ্ঞেস করছি, এই চূড়ান্ত লড়াইয়ের জন্য কি আপনারা প্রস্তুত আছেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বিশ্বনবী ফরিদপুরি, বিশ্বনবী ফরিদপুরি, বিশ্বনবী যেখানে, বিশ্বনবী যেখানে, নদু ভাইজান যেখানে, মিয়া ভাইজান যেখানে, নদু ভাইজান যেখানে, মিয়া ভাইজান যেখানে, জাকের পার্টি যেখানে, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার, জাকের পার্টির সরকার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার, জাকের পার্টির সরকার, ফসল ভাই, ফসল ভাই, নারায়ে তাকবীর। আমি আপনাদের প্রায় একটা কথা আমি বলি, বিশেষ করে যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা আছেন, আপনারা তো জানবেন, রাশিয়ান একটা প্রবাদ আছে, he who is destined to be hanged will never drown. যার মৃত্যু নির্ধারিত ফাঁসির কাস্টে, সে কোনোদিন পানিতে ডুবে মৃত্যুবরণ করবে না। সেই প্রেক্ষিতে, সেই আলোকে আমি আপনাদেরকে বলছি, হযরত শাহজালাল, হযরত শাহপরান রহমতুল্লাহ, তিনাদের আত্মত্যাগ অসত্য হতে পারে না। দাদাজান হুজুরের ইমানি নির্দেশ অসমাপ্ত থাকতে পারে না। দাদা হুজুরের বিশ্বরী খাজা ফরিদপুরে যে পবিত্র মহাপবিত্র এই ভবিষ্যৎবাণী, সেটা অসত্য হতে পারে না। এবং তেনারা যদি সত্য হয়, জাকের পাহাড়ের বিজয় আজ হোক কাল হোক, ইনশাল্লাহ জাকের পাহাড়ের বিজয়, সত্যের বিজয় অবশ্যম্ভাবী ইনশাল্লাহ। আমরা লড়াই করব, পিঠ দেওয়াল এক হলে আপনারা আমার বাক স্বাধীনতা কেড়ে নেবেন, আপনারা আমার নাগরিক অধিকার কেড়ে নেবেন, আপনারা আমাদের অর্থনৈতিক মর্যাদা কেড়ে নেবেন। আমরা প্রতিবাদ করব এবং সময় মতো সেই প্রস্তুতি দেশব্যাপী আমরা ধারণ করছি। দাদা হুজুর নসিহত শরীফে আপনারা বলেছেন যে সর্বদা শক্তি দিয়ে জাকের পাহাড়ির শক্তি বৃদ্ধি করিও। আপনারা শোনেন নাই? করেন নাই? এটা আমার কথা না, এটা আমার পার্টি না। ব্যক্তি স্বার্থ দেখলে আমি দেশে থাকতাম না। রাজনীতির ময়দান তো দূরের কথা, এই ভেজালে কে আসে বলেন? কি দরকার? কিসের টাকা আছে এখানে? মারামারি, কাটাকাটি, ধর্ষণ। রামিসা খাতুন একটা 7 বছরের একটা মেয়েকে ধর্ষণ করার পর গলা কেটে, কত ধরনের অভিশপ্ত একটা দেশ আমরা হিসাবে পরিণত হলে এমন বিভৎস চিত্র খালি একবার না, প্রতিদিন ঘটে। গুম, খুন, ধর্ষণ, মামলা বাণিজ্য, মানুষের উপর অত্যাচার, চাঁদাবাজি। এই অন্যায় কতদিন সহ্য করবে? আপনি কি খেলা দেখতে এসেছেন? এটা কি ফুটবল খেলা নাকি যে বসে গ্যালারিতে আমরা দেখব? দেখার জন্য জন্ম নিয়েছি।
বুঝলাম বিরাট বড় ঝুঁকি, অনেক বড় রিস্ক। আমি সেটা তো সবার জন্য না, এই স্যাক্রিফাইস তো সবার জন্য না, এই আত্মত্যাগ সবার জন্য না। যাদের উপরে অর্পিত দায়িত্ব এসেছে আপনারা সৌভাগ্যবান, কারণ দেশ পরিবর্তনের সনদ আপনাদের হাতে, এবং আপনারা পারবেন একটি সোনালী, সমৃদ্ধশালী, একটি আদর্শিক, একটি মানবিক, মদিনার আলোকে একটি আধুনিক একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত করার লক্ষ্যে। দয়া করে, আমার অনেক মুরব্বীগণ এখানে আছেন, আমি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, কারো মনে যদি কোনোদিন কোনো কথায়, আমার কথায় যদি কেউ ব্যথিত হয়ে থাকেন, আমাকে ক্ষমা করবেন। আমরা তো সৈনিক, দাদা হুজুরের সরাসরি হুকুম পালনকারী, আমি অন্য কোনো কিছু বুঝি না। কিন্তু মহান মহান মালিকের স্বপ্ন অসমাপ্ত থাকবে আমরা জীবিত থাকতে, বা অন্তত পক্ষে আমরা চেষ্টা করব না। কিসের কারণে চেষ্টা করব না? ভয়, ভীতি, ক্ষমতা, টাকার লোভ, জেল জুলুমের ভয়? চেষ্টা করব না, এটা তো হতে পারে না। আমার কাছে তো আমার জবাব দিতে হবে। আপনি মানে একটা কথা আছে তো, যে শাক দিয়ে তো মাছ ঢাকা যায় না। আপনি লুকাবেন কোথায়? উনি তো আপনার নিয়ত দেখছেন, আপনার অন্তরের নিয়ত উনি দেখতে পাচ্ছেন। তাই আমি বলছি, কেবলাজান হুজুরের 16 আনার ভিতরে 8 আনা মানবেন, 8 আনা মানবেন না, এটা হয় না। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। মানলে পুরোটা, না মানলে মানবেন না, সোজা হিসাব। নেতা একজন হয়, নেতা দুইজন হয় না। ক্লিয়ার কাট কথা। হয় আপনি সত্যের পক্ষে, হয় আপনি বিপক্ষে। না, আমি ইবাদত বন্দেগী করবো, তরিকতে খেদমত করবো, কিন্তু বিশ্বলেখা ফরিদপুর প্রতিষ্ঠিত পার্টি এর ভিতরে আমি নাই, আমি রাজনীতি করি না, আমি অরাজনৈতিক। অরাজনৈতিক, আপনারা অ্যারিস্টটলের কথা সবাই শুনেছেন। আরো কত, আজ থেকে আলেকজান্ডার দ্য গ্রেট প্রায় 2300 বছর আগে, 330 বিসি, মানে যীশু খ্রিস্টের 330 বছর আগে অ্যারিস্টটল বলেছিলেন, ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল। ম্যান মানে অল ম্যান, সকল মানুষ, মানব জাতি। আপনি যখন বলছেন আমি অরাজনৈতিক, সেই মুহূর্তে আপনি এক চাঁদাবাজকে, এক ধর্ষণকারীকে, এক মাফিয়ার হাতে আপনার নিজের রাজনৈতিক অধিকার, আপনার অর্থনৈতিক অধিকার, আপনার সকল অধিকার আপনি বিসর্জন করে আত্মসমর্পণ করে দিচ্ছেন। আমি ভুল হতে পারি। দাদা হুজুর জাকের পার্টি কেন প্রতিষ্ঠিত করেছিলেন? আপনারা প্রশ্ন করেন, আমি বললে আমাকে প্রশ্ন করতে পারতেন, সেটা যুক্তিসঙ্গত। দাদা হুজুর নিশ্চয়ই আপনার চেয়ে তো নিশ্চয়ই কিছুটা বেশি জানে। দাদা জান হুজুর তো ভুল করে নাই জাকের পার্টি জয় বলে। এখানে আমি বলার কিছু নাই। এই দল সকলের জন্য উন্মুক্ত, এটাই সত্যের পথ। এই পথ অনুসরণ করলে বাংলার মানুষ, বিশেষ করে যারা আজকে মজলুম জনতা যারা রয়েছে, 20 কোটি মানুষের দেশে 12 কোটি মানুষ খেতে পারে না ঠিক করে। আমি ইবাদত বন্দেগী করবো, কিন্তু দেশের মানুষের খেদমত করবো না, এটাও তো ইবাদত বন্দেগী। এটা তো আমার খেদমতের একটা অংশ, আমার সংগ্রামের একটা অংশ। এটা তো আমি বিসর্জন দিতে পারি না। আপনি ভিয়েতনামের কথা চিন্তা করেন, প্রতিবেশী দেশ আমাদের ভিয়েতনাম। এখানে দারিদ্রতার হার ছিল প্রায় 90 ভাগ, আজকে 5 ভাগে নামিয়ে এসেছে। এদের মাথা পিছু আয় আপনার 5000 মার্কিন ডলার। মানুষ মর্যাদাপূর্ণ জীবনযাপন করে। এই ভিয়েতনামের তুলনায় বাংলাদেশ আরো 10 গুণ এগিয়ে ছিল 85 সালে, 86 সালে। আজকে এই ভিয়েতনাম আমাদের ছাড়িয়ে গেল। থাইল্যান্ড, মালয়েশিয়া তো অনেক পিছনে ছিল, বাংলাদেশে অনেক পিছনে ছিল।
আজকে সেই থাইল্যান্ড, মালয়েশিয়া আমাদের থেকে প্রায় 5 গুণ 10 গুণ এগিয়ে গিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর কথা বললাম না। তো বাংলাদেশের এরকম দুর্দশা অবস্থা কেন হবে? এবং এই কথাটা আমি গণমাধ্যমে আমি ভদ্রতার সহিত আমি কথাটা আমি বলি। যারা 55 বছরে বাংলাদেশের সকল সম্ভাবনা, আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষা ভুলুণ্ঠিত করেছে, তাদেরকে আপনারা আবারও দায়িত্ব দিয়ে আশা করছেন 56, 57, 58, 60 বছরে যে আপনার সকল অধিকার আপনাদের পূরণ করে দিবে। মহাসচিব মহোদয় কই? আমাদের মহাসচিব মহোদয় উনি কিছুদিন আগে গণমাধ্যমে গিয়েছিলেন, উনি আমাকে মেসেজ করেছেন যে স্যার কথা ঠিক আছে নাকি? আমি বললাম এভাবে তো মহোদয় হবে না, এত সফট হলে তো হবে না, সত্য কথা বলেন। আমি আক্রমণ করতে বলছি না, কিন্তু ফ্যাক্টস তো ফ্যাক্টস। আপনি যদি বলেন এখন সূর্য উঠেছে, আজকে তো সূর্য উঠে নেই, এখন তো সূর্য দেখা যায় না, এখন কেউ যদি বলে না আমি সূর্য দেখতে পাচ্ছি, এটা তো অসত্য। রাতের বেলায় সূর্য উঠে না। এখন এখানে বাংলাদেশের যে প্রাতিষ্ঠানিক যে রাজনৈতিক গোষ্ঠীগুলো আছে, তারা মিথ্যা বলতে 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 মিথ্যাটাকে সত্য হিসাবে নিজেরাই বিশ্বাস করে ফেলে। অনেকে যারা অতীতে ক্ষমতায় ছিল আমার বলে এখন বিরাট বড় উন্নতি করেছি, রোড, ব্রিজ, কালভার্ট, বিদ্যুৎ সব দিয়েছি। দেশের মানুষ আগে টিভি পেত না, খাওয়া পেত না, মঙ্গা ছিল। আপনারা এই পার্শ্ববর্তী আমি বলবো যে 50-60টা গ্রাম একটু ঘুরে এসে একটা জরিপ করে দেখেন, যারা এলাকাবাসী আছেন একটু জিজ্ঞেস করেন স্বাধীনতার পর থেকে ন্যূনতম কতটুকু পরিবর্তন হয়েছে। জেনুইনলি দায়িত্ব আপনাদের। আমার যতটুকু দায়িত্ব আছে ততটুকু দায়িত্ব কিন্তু আপনাদের। কিন্তু আমি এটা বলছি, আমরা চূড়ান্ত লড়াইয়ের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। একটি আদর্শিক বিপ্লব, রক্তপাতের এবং রণক্ষেত্র করে লাশ দিয়ে রাজনীতি করার রাজনীতি আমরা কোনো সময় করি না, অগ্নিসংযোগের রাজনীতি আমরা কোনো সময় করি না। হয়তো এর জন্য ক্ষমতার স্বাদ এখন পর্যন্ত ভোগ করতে পারি নাই। আসলে এখানে তো ভালো মানুষ ক্ষমতায় যায় না, আপনারা ভালো করে জানেন। নির্বাচন বাংলাদেশে কোন প্রক্রিয়া হয় সেগুলো তো বলা নিষেধ না। বললাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন হয়েছে 14, 18, তারপর কবে হলো 24, এবং 14, 18, 24-এর শিশু বাচ্চা হচ্ছে 26। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ। আপনারা যদি আপনাদের মন যদি শীতল হয়, বললাম খুবই ভালো হয়েছে, আপনাদেরকে আমি কনগ্রাচুলেশন জানাই। আমাদের মহাসচিব মহোদয়কে উনি বলেছে এত সুন্দর নির্বাচন হলো। আমি বললাম না, আসলে এরকম নির্বাচন আমিও দেখিনি। এরপরে খালি বললেন যে ঘোষণাপত্র দিতে আনুষ্ঠানিকভাবে সবার হাতে হাতে যাবে, ঘোষণা দিয়ে দিবি। এই ধরনের তামাশা করার তো কোনো মানে নেই। আমরা 24 নির্বাচনের 17 ডিসেম্বর 2023-এ যেহেতু দাদা হুজুরের পার্টি, তোমরা আমাদেরকে কোরবানির গরু হিসাবে ব্যবহার করবা আর আমরা ছাগলের মতো গলা পেতে দিব। 17 ডিসেম্বর ফজরের নামাজ পড়ে মালিকের কদম ধরে, আজকে জানি না তো গুম হয়ে যাবো না, হয়ে যাবো, কি হবে কিছু জানি না, 233 আসনে আমাদের মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে। 17 ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে, এই যে 13টা নির্বাচন হয়েছে, ইতিহাসে একদিনে একটা পার্টি এতগুলা প্রার্থী একদিন উত্তোলন করেছে, আর একটা দেখাতে পারবেন না। টাকার অফার, ক্ষমতার অফার কি দেওয়া হয় নাই। আমরা আপোষ করি নাই। এমনকি এই যে বিগত নির্বাচন গেল, দেখেন রাজনীতি, পলিটিক্স ইজ দি আর্ট অফ কম্প্রোমাইজ। এটা কম্প্রোমাইজের একটি আর্ট, নেগোসিয়েশন, ডিপ্লোমেসি একটা আর্ট।
এটা সবাই পারে না। এবং যারা আজকে যারা আপনারা মনে করছেন যারা একদম আমাদের কঠোর বিরোধী পক্ষ, তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেছে। আমরা চাইলে কিন্তু আজকে সংসদে একাধিক সংসদ সদস্য থাকতো, but at what cost? ইতিহাসের কাছে তো আপনার জবাবদিহিতার প্রশ্ন থাকতো। যেতে হলে একবারে পুরাটাই, এইভাবে না। দাদা হুজুরকে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ দাদা হুজুরকে বলেছিলাম, আমি আপনাদেরকে এখানে বলেছিলাম আগে, যে বাবা আপনার কনিষ্ঠ পুত্র মোস্তফা আমির ফয়সালকে আমি বাংলাদেশের উপরাষ্ট্রপতি পদে আমি নিযুক্ত করতে চাই। তো দাদা হুজুর তখন উত্তরে বলেছেন যে বাবা আমি যার নাম মোস্তফা রেখেছি, যার নামের স্মরণে, আর যার নামের সাথে আছে আমি, এবং যে দেশের সকল সমস্যা ফয়সালা করবে ফয়সাল, এই মোস্তফা আমির ফয়সাল উপরাষ্ট্রপতি হতে পারে না। তাই আমি বলছি এটা তো এখন না, এটা তো আপনার ঠিক জাতীয় সংগঠনের পর ক্ষমতার কাছে আমাদেরকে ক্ষমতা দিয়ে কিনতে পারবেন না, টাকার প্রলোভন দেখে বেচতে পারবেন না। এটা সম্ভব না, চেষ্টা করিয়েন না, এটা সম্ভব না। জাকের পার্টির সংগ্রাম চলছে, জাকের পার্টির সংগ্রাম চলছে। তাই আমি আপনাদেরকে আবারও বলছি যে আমাদের যে দায়বদ্ধতা আছে, এই স্বপ্ন যদি আমাদের বাস্তবায়ন করতে হয়, আমি যে কথাটা বলেছি, রোড টু 42,000, রোড টু 42,684, এই 42,684 একটা বিরাট বড় সিগনিফিকেন্স আছে, বিরাট বড় গুরুত্ব আছে। বাংলাদেশে সংগ্রামগুলা কিন্তু আসলে নির্বাচনী যে লড়াইগুলা কিন্তু হয় কেন্দ্র ভিত্তিক। আমি 10 জন, 11 জন, 50 জনের কথা বলছি না। দাদা হুজুরের এই মহৎ এই পরিকল্পনার স্বপ্ন, দেশ বদলের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে এই 42,684 জনকে দিয়ে আমরা সত্য ইসলামের এই মূল ভিত আমরা ইনশাল্লাহ আমরা প্রতিষ্ঠিত করবো। আমি আমাদের 21 লক্ষ নেতা কর্মীর কথা বলছি না, আমাদের দেশব্যাপী কোটি কোটি সমর্থকের কথা আমি বলছি না, আমি 42,684 জন কথা বলছি। আপনারা আমার সাথে আসেন, এই লড়াইয়ে আপনার আমার হাত যদি একত্রিত হয়, আমরা বিজয়ী হয়ে বের হয়ে আসবো এবং খুব নিকট ভবিষ্যতে ইনশাআল্লাহ এই সংগ্রামের ডাক আসবে। আপনারা দেখবেন আসলে তো মেটিকুলাস ডিজাইনার তো উপরে, মানব জাতি কতটুকু বুঝে, কি বুঝে, কতটুকু জানে। যখন ফেরাউনের আর্মি পিছন থেকে আসছিলেন, মুসা আলাইহিস সালাম তিনি তেনার তলোয়ার নিক্ষেপ করলেন, আল্লাহর কাছে হাত তুলে বললেন, রে পরওয়ারদিগার, পিছনে ফেরাউনের আর্মি আসছে, সামনে আমাদের রিভার নাইল, আমি এখন কোথায় যাব? যেখানে তলোয়ার পড়লো, আপনি সমুদ্র বলেন, নদীর বলেন, স্রোত কিন্তু একদিকে যায়, দুদিকে যায় না। যেখানে তলোয়ার পড়লো, দুই ভাগে স্রোত বিভক্ত হয়ে গেল, মাঝখানে চর সৃষ্টি হলো, মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারী তারা পার হলো, ফেরাউনের আর্মি পানিতে ডুবে গেলে এক চোটে সব শেষ হয়ে গেল। তো আমার মনে হয় আমরা ওই একদম শেষ প্রান্তে আছি, ক্ষমতা নাই, টাকা নাই, কিচ্ছু নাই, কিন্তু উপরের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছে ইনশাআল্লাহ। তাই আমি আমার বক্তব্য আর লম্বা করতে যাচ্ছি না। আমরা দাদা হুজুরের প্রতি, জাকের পার্টির সমান প্রতিষ্ঠাতার প্রতি এই কর্তব্যটা আমি অন্তত পক্ষে আমি আমার জীবন দিয়ে হলো আমি এটা পালন করব। কারণ ওই 70 বছরে লাঠির উপরে ভর করে শান্তিপূর্ণ জীবন যাপন পালন করে দেশ বিদেশ ঘুরে এই ধরনের জীবন আমি চাই না, আরাম আয়েশের জীবন চাই না। সংগ্রামে এই আপনাদের সামনে থাকতে পারলে
মনটা শীতল হয়। এটা পরিবারের কাছেও পাই না, সত্যি কথা। কতটুকু বিশ্বাস করবেন না করবেন আপনাদের ব্যাপার, দেখতেই পাবেন। অন্য জায়গায় কোনো আত্মতৃপ্তি নেই। আসলে আমি আপনাদের সামনে আসি আমার নিজের স্বার্থে। আমি আবারও বলেছি, আপনাদেরকে পেলে মনে হয় দাদা হুজুর আমার সামনে আছে। এই বক্তব্য এক ধরনের আমার দৃষ্টিভঙ্গিতে যে দাদা হুজুরের প্রতি ন্যূনতম হলো কিছু একটা কর্তব্য বোধের, একটা অন্তত পক্ষে 1% হলো একটা কর্তব্য বোধের দায়িত্ব আমি মনে করি আমি পালন করতে পারছি আজকের এই দিনে। মহান রব্বুল আলামিন আউলিয়া কিরামের ধারের কাছ দিয়ে যাওয়ার আমার কোনো যোগ্যতা নেই। উনি আল্লাহ রব্বুল আলামিন আমাদের পথ প্রদর্শক। আল্লাহর উপর সবকিছু সঁপে দিয়েছে। দাদা হুজুর তো নসিহত শরীফে লিখেছে 2 সন্তানকেও সঁপে দিয়েছে, সকল জায়গা জমি টাকা পয়সা সবকিছু বিসর্জন দিয়ে নিজ সন্তানদেরকে আল্লাহর দরবারে সঁপে দিয়েছে। তো তেমনি ভাবে আমি আপনাদেরকে সামনে রেখে আমি আল্লাহর দরবারে দাদা হুজুরের এই অসমাপ্ত স্বপ্ন যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, সত্য ইসলাম যাতে, সত্য তরিকা যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, জাকের পার্টির মাধ্যমে যাতে মজলুম জনতাকে আমরা যাতে মুক্তি দান করতে পারি, আমি সেই দোয়া আমি আপনাদের সামনে রেখে আল্লাহর দরবারে আমি সেই দয়া আমি ভিক্ষা চাই। আপনাদের সকলের দীর্ঘ হায়াত কামনা করি। আপনাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনাদের ভালোবাসার সকল, আপনাদের সন্তানদের, ভাই বোন, বাবা মা, যারা বালা মুসিবতে আছেন, মালিক সকল বালা মুসিবত থেকে আপনাদেরকে মুক্ত করেন এবং দিন দুনিয়ার যত কষ্ট আছে, মনের অন্তরালে যত কষ্ট, যত দুঃখ আপনাদের মনের ভিতরে আছে, আল্লাহ যাতে এই সকল দুঃখ, সকল বেদনা যাতে আপনাদের মন থেকে, হৃদয় থেকে কেটে দিয়ে যায়। আমি সেই তো আমার ত্যাগের বিনিময়, আপনাদের সকলের ত্যাগের বিনিময় যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র ত্যাগের বিনিময়ে যাতে সত্যের বিজয় যাতে আমরা দেখে যেতে পারি, সত্যের বিজয় যাতে আমরা আপনার মিয়া ভাইজান এবং মেজো ভাইজান মুজাদ্দিদকে আমরা যাতে উপহার দিয়ে যেতে পারি, আমি সেই দোয়া আমি আল্লাহর দরবারে ভিক্ষা চেয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব লেখা ফরিদপুর জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব জিন্দাবাদ, মেজো ভাইজান মুজাদ্দিদ সাহেব জিন্দাবাদ, বড় চাচাজান মুজাদ্দিদ সাহেব জিন্দাবাদ, বিশ্ব জাকের মন্দির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকের পার্টির সংগ্রাম, জাকের পার্টির সংগ্রাম, সংগ্রাম, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার, আমরা সবাই ফেদল ছিল, আমরা সবাই ফেদল ছিল, আমরা সবাই সেম ছিল। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত জাকের পার্টির মাননীয় সিনিয়র জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান, আমাদের মাথার তাজ, আমাদের আশার আলো, আমাদের কলিজার বোটা, বিশ্বলি আমার কেবলাজান হুজুর পাকের আদরের পবিত্র জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের কলিজার ধন ডক্টর সাহেব আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তৃতা আমরা তখন শুনতে পেলাম। আশা করি এই বক্তৃতার মাধ্যমে তিনার এই দিক নির্দেশনার
আলোকে আমরা আমাদের জীবনকে উৎসর্গ করতে পারবো। আমরা যদি তিনার হুকুমকে পালন করি এবং তিনার হুকুম মাথায় করে আমরা যদি চলতে পারি, ইনশাআল্লাহ আগামীর বিজয় হবে জাকের পার্টির বিজয়। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই। নারে তাকবীর, নারে রিসালাত, সালমান স্যারের আগমন, সালমান স্যারের আগমন, দুদু বাগানের আগমন, দুদু বাগানের আগমন, দুদু বাগানের আগমন। হে অতিথি হে মহান, হে অতিথি হে মহান, লাউ 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 সালাম, হে অতিথি হে মহান, দুদু বাগানের আগমন, দুদু বাগানের আগমন, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, দুদু বাগানের আগমন, হে অতিথি হে মহান, হে অতিথি হে মহান, লাউ 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 সালাম, হে অতিথি হে মহান। নারে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, বিশ্বনবীর পরিণতি, জাকের পার্টি, জাকের পার্টি, পবিত্র সাথে সফর, পবিত্র সাথে সফর। নারে তাকবীর। হে অতিথি হে মহান, লাউ 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 সালাম, হে অতিথি হে মহান, লাউ 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 সালাম, দুদু বাগানের আগমন, দুদু বাগানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। ভালো আছে আর কি খবর? আজকে জেলা রিভিউ সাথে কত কষ্ট করে আসছে, বৃষ্টি বন্যা সব কিছু রক্ষা করে বাবা বহুত করতে পারেন। তারপরে সবাই সবাই বলছেন, আপনারা সবাই বুঝতে পেরেছেন, আমার প্রাণ ভরে গেছে। তারপরে আগে ভাষণ দিয়ে যাবে অত্যন্ত মূল্যবান এবং সময়োপযোগী ভাষণ। আপনারা দৃঢ়তার সাথে ঐক্যবদ্ধ থাকে এবং জাতিকে ঐক্যবদ্ধ করে সামনে নিকট ভবিষ্যতে সত্যের বিজয় হবে।
এবং সেটা আল্লাহর শক্তিতে হবে। আপনাদেরও দৈহিক এবং মানসিক জীবনী শক্তি আমার কেন্দ্রজনে পাঁচজোর হয়ে আল্লাহ তাআলা দান করবেন। কেন্দ্রজনে পাঁচজোর আমি শুনছি না যে বাবা এমন একটা সময় আসবে যখন তোমার দাদা হিসাবে পাঁচজোর হইতে কুয়োতে বাহিয়ার ভয়ে আমার মুড়ি দানের জেলে ঢেলে দেওয়া হবে, তখন আমার একটা মুড়ি দেখা যাবে মানুষের শক্তি ধারণ করবে। যেদিকে যাবে সেদিকে বিজয় হবে। আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে, জলোচ্ছ্বাস দিয়ে, মহামারী দিয়ে, ঘূর্ণিঝড় দিয়ে দুষ্কর্ম উড়াই দিবেন এবং আমার মরিদানের বিজয় হবে। রাসূলুল্লাহ সত্য তরিকার বিজয় হবে। দয়ালুর সত্য তরিকা, সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম, সর্বশ্রেষ্ঠ নবী আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সত্য ইসলাম, সেই মহব্বতের ইসলাম, একতা ইসলাম, ভ্রাতৃত্বের ইসলাম হারিয়ে গেছিল মুসলিম নামধারী মুনাফিকদের হাতে। আজকেও সেই মুনাফিকের অত্যাচারে অত্যাচারিত হইতেছে তমাম দুনিয়ার মুসলমান। তবে পরিবর্তন হবে। কেবলার জাগ্রত অলি আমরা দেখি না, কিন্তু তিনি আমাদেরকে দেখতেছেন। আল্লাহর শক্তি আমার কেবলার উপর আসবে, আসতেছে এবং সেই শক্তির দ্বারা দুনিয়ার উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য তরিকার বিজয় নিশান আকাশে বাতাসে উঠবে। ইনসাফ কায়েম হবে, মানবতার বিজয় গাথা রচিত হবে। তামাম দুনিয়ার মানুষ এক হবে, এক সংসার হবে। মসজিদ থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত সেই ইসলাম, সেই শান্তি, সেই আত্মসমর্পণের ধর্ম এবং ইনসাফের ধর্ম, এই দুনিয়ার হাসানার ধর্ম, সেই বিজয় নিশান, সেই ধর্মের বিজয় নিশান আকাশে বাতাসে উঠবে। তাই শুরু হয়ে গেছে, ইতিমধ্যে শুরু হয়ে গেছে যে কথা আমি আপনাদেরকে আগেও বলছি, কেবলাজানের পাক বাণী আপনাদেরকে শুনেছি। কেবলাজান আল্লাহর দরবার থেকে দেখেই আমাদেরকে বলছে, আল্লাহর মিসাল থেকে দেখেই তিনি বলছেন, এখন তিনি আল্লাহর সান্নিধ্যে কোটি গুণ শক্তি ধারণ করে বসে আছেন। কারণ পরওয়ারদিগারের সান্নিধ্যে যত বেশি যখন যায়, শক্তি তত বেশি বৃদ্ধি পায়। আর কেবলাজান উনি আল্লাহদের ভিতর সর্বশ্রেষ্ঠ। পয়গম্বরের যুগ শেষ হয়ে যাওয়ার পরে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে আল্লাহর দরবারে বেলায়েতের জন্য আল্লাহদের মধ্যে এত বড় ওলি আর আসে নাই। তেনার হাত দিয়ে, তেনার পাকদের হইতে নূরের হাত দিয়ে আল্লাহ তাআলা শয়তানকে নিষ্পাপ করবেন এবং সত্যের বিজয় নিশান আকাশে বাতাসে উঠবে। অলৌকিক খেলা হবে বেরোতে। কেবলাজান ফরমাইছিলেন, বাবা এমনই এক ঘটনা ঘটবে যা তোমাদের কল্পনার বাহিরে। আমি নিজে শুনছি বহুবার, যাকে আমাদেরকে বলছেন যে বাবা এমন এক ঘটনা ঘটবে যা তোমাদের কল্পনার বাহিরে। তারপর দুনিয়ার 14 আনি মানুষ আমার দিকে ঘুরে যাবে। সেই সময় সামনে আসতেছে। ওলি আল্লাহ সকল আল্লাহ তাআলার সান্নিধ্যে তিনাদের জবান থেকে যা বের হয় তা আল্লাহর তরফ থেকে আসে, আর সে আযম থেকে আসে। অতএব জাকের পার্টির বিজয় হবে এবং
নিকট ভবিষ্যতে সেই বিজয় আসতেছে, নিকট ভবিষ্যতে সে বিজয় আসতেছে। আপনার ঐক্যবদ্ধ থাকেন, জাগতিক ভাবে আপনাদের যে খেদমত ইসলামের জন্য, সত্য তরিকার জন্য, সেই খেদমত আল্লাহ করাবেন আমার কেন্দ্রের মাধ্যমে। আপনারা প্রস্তুত হন, দেশবাসীকে প্রস্তুত করেন। আমাদেরকে চারদিক দিয়ে ঘিরে ধরতেছে, আমাদেরকে মাইরা সাফ করতে চায়, কিন্তু তাদের সেই বিষ দাঁত ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। অকুল জল হাক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিদবিদরিত, সত্যের জয় অবশ্যম্ভাবী। তাই জাতির পার্টির বিজয় অবশ্যম্ভাবী। কেউ জাতির পার্টির বিজয়কে ফিরে রাখতে পারবে না, কারণ এই দল আল্লাহ কবুলিয়ত প্রাপ্ত দল, সত্য তরিকার দল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকার দল। আখিরি জামানায় সেই সত্য তরিকাকে পুনর্জাগরিত করার জন্য আমার কেবলা নির্গত হয়েছিলেন, আল্লাহ পাঠাইছিলেন, এবং তিনি এখন আছেন। আল্লাহ সান্নিধ্যে গিয়ে লক্ষ গুণ শক্তি নিয়ে তিনি সেই অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য তিনি আছেন। আমরা যেমন বাতাস দেখি না, কিন্তু বাতাস অনুভব করি, সেরকম আত্মার জগৎ যাদের পরিষ্কার, তারা উপলব্ধি করে আপন বীরের উপস্থিতি। বলি আল্লাহদের মৃত্যু নাই, আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, সাবধান, বলি আল্লাহদের মৃত্যু নাই। সাবধান করছেন, বলি আল্লাহদের মৃত্যু নাই, বলি আল্লাহদেরকে মৃত বলিও না। এমনকি সাহাবা যারা শহীদ, তাদেরও মৃত্যু নাই। আল্লাহ বলেন কোন শহীদানদেরকে মৃত বলিও না। তাহারা জীবিত আল্লাহ তরফে রিজিক প্রাপ্ত। যেমন ঈসা আলাইহিস সালাম জাগতিক ভাবে মৃত্যুবরণ না করেই আল্লাহর দরবারে জান্নাতে খাবার খাইতেছেন, আবার তিনি ফিরে আসবেন। এই মহাসত্যের বিজয় কে ফিরে রাখবে? এমন কোন মায়ের ভূত দুনিয়াতে আছে যে আল্লাহর সাথে যুদ্ধ করে? আল্লাহর বন্ধুর সাথে যুদ্ধ করা, হকিকতে আল্লাহর সাথে যুদ্ধ করা। আল্লাহ বলেন, আমার বন্ধুর সাথে যারা দুশ্মনী রাখে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তাই আপনারা প্রস্তুত হন, দেশবাসীকে প্রস্তুত করেন। নিকট ভবিষ্যতে আপনারা দেখবেন সেই খেলা দুনিয়াতে ঘটবে এবং সত্যের বিজয় হবে, এবং সত্যে আপনাদের মাথায় রাজমুকুট আল্লাহ পরাই দিবেন। আমার দয়াল পীরের হাত দিয়ে আল্লাহ তাআলা আপনাদের মাথায় রাজমুকুট পরাই দিবেন। আপনারা সবাই ভালো থাকেন। দাদারা, পর্দার আড়ালে আমার বোনেরা সবাই ভালো থাকেন। এই রজনী বন্দিগী রজনী, এই রজনী আপন পীরের জন্য কান্না রজনী, চোখের পানি বিসর্জন দেওয়া রজনী, এবং কিনা মহব্বতে ফানা হওয়া রজনী। সেই মহব্বতের আলোর পথ ধরেই রাসূল পাক মহব্বত হাসিলের রজনী, এবং আল্লাহ তাআলার রিজামন্দি হাসিলের রজনী। তা আপনারা এই রজনীতে আল্লাহর কাছে রোনাজারি করবেন, বাবার কদম ধরে কাঁদবেন, বাবার পাক মহব্বতের চোখের পানির জায়নামাজের উপরে বসে দয়াল নবীর মহব্বত অর্জন করবেন। দয়াল নবীর মহব্বত যে সেই জায়নামাজের উপরে ছিটাইয়া আপনারা আল্লাহকে ডাকবেন, আল্লাহ সান্নিধ্য অর্জন করবেন, মহান শ্রেষ্ঠ সান্নিধ্যে আপনারা যাবেন, বলি আল্লাহর দরজায় আপনারা পৌঁছাবেন। এই রজনীতে আমি দয়াল পীরের কদম ধরে তেনার ওসিলা নিয়ে তেনার দোহাই দিয়ে আল্লাহ তাআলা ফরিয়াদ করি, আল্লাহ পাক আপনাদেরকে হায়াতে তৈয়বা দান করেন, এবং জাতির পার্টির বিজয়, সত্য তরিকার বিজয়, এবং প্রকৃত মুসলমানদের ইজ্জতের সেই সুদিন আপনার মতন দেখে যাবেন, দেখে যান। এটা আমি চাই এবং প্রার্থনা করি আমরা সকলেই যেন দেখতে পারি। আমার কেবলাদান
সারা জীবন কষ্ট করছেন, আমাদেরকে সত্য পথ দেখাইছেন, আত্মশুদ্ধি শিক্ষা দিচ্ছেন। আত্মশুদ্ধির পথ মানারফা নাফসাহু ফাকাদারফা রাব্বাহু, নিজের নফসকে ছিল রবকে চিনবা। সে নিজের ভিতরে এবং নফসের সাথে নফসে আল্লাহর সাথে যুদ্ধ করা ও আল্লাহ সান্নিধ্য লাভ করার সাধনা এবং জগতের সব কল্যাণকর কাজ নিখুঁত ভাবে করার যে পথ, যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন। ঐক্য যদি দেখতে হয় তা আমার দয়ালপুরের দপ্তরে এসে দেখো। ভ্রাতৃত্ব যদি দেখতে হয় আমার দয়ালপুরের দপ্তরে এসে দেখো। প্রকৃত ইসলাম যদি দেখতে হয় তা আমার দয়ালপুরের দপ্তরে এসে দেখো। সামনে এমন ঘূর্ণিবার্তা সামনে আসবে যে মানুষ বাধ্য হবে আমার কালমা কলমের নিচে আসতে, যাদের পাশে পতাকা নিয়ে ছোট্ট হয়েছে। দেশবাসীর বিকল্প নাই, বিশ্ববাসীর বিকল্প নাই। অচিরেই আপনারা সে অসম্ভব অলৌকিক খেলা আপনারা দেখবেন। আল্লাহর কুদরতের খেলা আমার কেমন কারামত হয়ে দুনিয়াতে আসবে। তাই আমার প্রাণপ্রিয় ভাইরা এবং পর্দার আড়ালে আমার বোনেরা, আপনাদের দীর্ঘ জীবন, সেই জীবন কামনা করি। দুঃখ কষ্ট ব্যথা বেদনা সবকিছু আল্লাহ আমার দয়াল নূরের হাত দিয়ে দূর করে দেন, উঠে নেন এবং হায়াতে তৈবা দান করেন। এবং ইসলামের প্রকৃত ইসলাম, যে ইসলাম মানুষের সামনে ইফিদ্দুনি হাসানা ফিল আখিরাতে হাসানা, দুনিয়া এবং আখিরাতে শান্তি দান করে। বিদ্যার তাকব্বরি নয়, অথবা অন্য কোনো কিছু নয়, নফসানিয়াত নয়, নফসের কুখায়েশও নয়, শুধুমাত্র মহব্বতের বন্ধনে একাকার হয়ে যাওয়া, ঐক্যবদ্ধ হওয়া, সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করা, তারপর সমস্ত মানব জাতিকে ঐক্যবদ্ধ করা, আল্লাহর সৃষ্টি হিসেবে এবং সত্যের পথে নিয়ে আসা, শান্তির পথে নিয়ে আসা এবং ইনসাফের পথে নিয়ে আসা, প্রশান্তি দুনিয়া এবং দুনিয়া থেকে বেহেশতে শান্তি অর্জন করা, সেই মহান মহান কাজ আপনারা করতেছেন। অবশ্যই আপনাদের উপরে আল্লাহ তাআলার রহমত অবারিতভাবে আমার দয়ালদের ওসিলায় বর্ষিত হতে থাকবে। ভালো থাকেন দাদা, সবাই সুস্থ থাকেন। সামনে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকের পার্টির 37তম প্রতিষ্ঠা বার্ষিকী আসতেছে আগামী খুব সম্ভবত 26 আগস্ট ঈদের আমাদের পার্টির 37তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে। আপনারা ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করেন, এই লক্ষ্যকে নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেন। আপনাদেরকে বাবার কদম পরে চলে দিলাম, আল্লাহ রহমতের চাদরের নিচে রেখে দিলাম। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আবার হবে নামাজ হবে, আমি আপনাদের সাথে নামাজ পড়তে যাবো। সকলে নামাজের জন্য তৈরি হয়ে নেন। এখনই আজান হচ্ছে, আজান দিবেন মুফতি মাওলানা মারুফ বিল্লাহ। আজকের এই মহাপবিত্র মহাপবিত্র রজনীতে বিশ্ব অলি আমার দোয়াল বাবা মহাপবিত্র নুরের কদম পাখি অবনত মস্তকে কোটি কোটি চৌমান জানাচ্ছি এবং তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার মহামান্য কদম পাখি চৌমান জানাচ্ছি। আমার পরিবারের সকল সদস্য এবং সদস্যদের সাথে আমার শ্রদ্ধা এবং আমার মহব্বত জানাচ্ছি। আর আমার প্রান্তীয় বাবা রুহানি সন্তান জাকের পার্টির নেতা কর্মী, সর্বস্তরের নেতা কর্মীদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থলের মহব্বত ভালোবাসা জানাচ্ছি।
ইনশাল্লাহ সুদিন আসবে, সুদিন আসবে। কেবলাজন অনেক কথা বলে গেছেন, যে কথাগুলি বলে গেছে সেগুলি সব এখন বলবো না, তোমার মতো বলা হবে। আজান দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد. আপনারা দাঁড়িয়ে না থেকে সকলে নামাজের জন্য